সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। কাল থেকে বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে। 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপ স্টার্ট হচ্ছে। এবারের আয়োজক দেশ তিনজন, সেটা হচ্ছে ইউএসএ, মেক্সিকো এবং কানাডা। কানাডার দুটো শহরে খেলাগুলো হবে, যেখানকার মানে অ্যাজ পার শিডিউল যেগুলো কানাডাতে হওয়ার কথা আছে। মেক্সিকোর 3টে শহরে হবে এবং ইউএসএর 11টা শহরে কিন্তু সমস্ত গ্রুপ লিগে ফুটবল ম্যাচ বা কিছু নকআউট পর্বেরও ম্যাচ হবে, সেগুলো আপনারা ফিক্সচার থেকে পেয়ে যাবেন। এখন এই 3টে দেশ একত্রিত ভাবে ফুটবল বিশ্বকাপটা এবারে করছে। তো এই 3টে দেশের লোগো বা ম্যাসকট, ফুটবলের যেটা ম্যাসকট হয় সেটা কিন্তু আলাদা আলাদা। যেমন কানাডার হচ্ছে ম্যাপল, মেক্সিকোর হচ্ছে জাবু এবং ইউএসএর হচ্ছে ক্লাচ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3টে আলাদা আলাদা ম্যাসকট। তো এবারে 3টে দেশে খেলা হচ্ছে। ফুটবল যেটা ইউজ হচ্ছে এবারে বিশ্বকাপ ফুটবলের, তার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে এবারে যে ফুটবলটা ইউজ হচ্ছে তাতে কিন্তু চার্জ দিতে হয়। যেমন আমরা মোবাইল চার্জ দিই, সেটা মোবাইল চার্জ দিতে হয়, তার ভেতরে একটা চিপ আছে, সেই চিপটা কিন্তু এনার্জাইজড করতে চার্জটা দেওয়া হয়। দেখুন, আমি আমার এর আগে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, যে ভার সংক্রান্ত যে টেকনোলজি, সেম টেকনোলজিরই চিপ এখানে ইউজ হচ্ছে। কিন্তু এটা আর একটা যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে এআই পাওয়ার্ড, মানে ইনফরমেশনগুলো আরো ভালোভাবে, আরো দ্রুত এবং আরো পরিষ্কারভাবে ট্রান্সমিট হবে বল থেকে। বিভিন্ন যে সেন্সর বসানো রয়েছে, ভারের টেকনোলজি, ওই ভিডিওটা আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে পুরোপুরি দেখে নেওয়ার জন্য। তো সেইখানে আপনারা ডিটেল পেয়ে যাবেন। তো এখন একটা প্রশ্ন হচ্ছে যে খেলতে খেলতে যদি ডিসচার্জ হয়ে যায়, কারণ আমি তো চার্জ দিয়ে বলটাকে নামাচ্ছি। এই বলটার যারা প্রস্তুতকারক সংস্থা এডিডাস, তারা বলছে যে একবার বলটা চার্জ দিলে সেটা কিন্তু 8 ঘন্টা চার্জ থাকবে, সুতরাং কোনোভাবেই খেলার মধ্যে কিন্তু ডিসচার্জ হয়ে যাওয়ার সেই সম্ভাবনাটা কিন্তু থাকছে না। এটা গেল বলের বিষয়। এবার হচ্ছে এইবার গ্রুপে ফুটবল বিশ্বকাপের যে গ্রুপ আছে, 12টা গ্রুপ আছে। প্রত্যেকটা গ্রুপে 4টে করে টিম আছে। টোটাল 48টা দেশ অংশগ্রহণ করছে। আমি আপনার জার্সি থেকে বুঝতে পারছেন যে আমি ব্রাজিল সমর্থক। ব্রাজিল আছে সি গ্রুপে এবং আমি আরও একটা দেশের সমর্থক, সেটা হচ্ছে পর্তুগাল। কারণ পর্তুগালের সাথে মোহনবাগানের রংটা একটুখানি ম্যাচ করে, বা আরও বললে ভালো, আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত। তো পর্তুগাল খুব সম্ভবত কে গ্রুপে আছে। তো কাল থেকে শুরু হয়ে যাবে। কালকে ফার্স্ট খেলা মেক্সিকোর। একটা জিনিস নর্মালি যেটা আমরা দেখে থাকি, যে বিশ্বকাপ যারা গতবারের চ্যাম্পিয়ন হয় তারাই প্রথম ম্যাচ খেলে, কিন্তু এবারে খুব সম্ভবত সেই জিনিসটা হচ্ছে না। তো যাই হোক, ফুটবল একটা পুরো বিশ্বকাপ শুরু হচ্ছে, একটা হই হই রমরম ব্যাপার। এবং আমরা যারা ফুটবল প্রেমী, অসংখ্য ফুটবল প্রেমী আমরা রয়েছি, আমরা একদম এই 4 বছর অপেক্ষা করি যে কখন এত সুন্দর খেলা আমরা দেখতে পাবো, ফুটবল দেখতে পাবো। তো সেই মহেন্দ্রক্ষণ চলে এসছে। এবার হচ্ছে আমাদের ভারতবর্ষে জি এন্টারটেনমেন্ট টেলিকাস্ট করছে বা ব্রডকাস্ট করছে এই সমস্ত ম্যাচগুলো আপনারা দেখতে পাবেন। যে মোবাইল অ্যাপ আছে জি5, সেখান থেকে দেখা যাবে মোবাইলে যদি দেখেন, বা যাদের স্মার্ট টিভি আছে, স্মার্ট টিভি রয়েছে। আর শুধু টেলিভিশন যাদের আছে, সেইখানে ইউনাইট 8 স্পোর্টস 1, এতে হিন্দিতে ধারা বিবরণী আপনারা শুনতে পাবেন, এবং ইউনাইট 8 স্পোর্টস 2, এতে ইংলিশে ধারা বিবরণী আপনারা শুনতে পাবেন। তো সেটা আপনারা একবার কাইন্ডলি চেক করে নেবেন যে এর সাবস্ক্রিপশন কি রেট আছে না আছে, সেগুলো আপনাদেরকে একবার দেখে নিতে হবে। তো এই হচ্ছে টোটাল বিশ্বকাপের যেগুলো খুঁটিনাটি বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বিশ্বকাপ একটা আনন্দের বিষয়, এবং ফুটবল চারদিকে শান্তির বার্তা বহন করে নিয়ে যায়, সেটাই আমরা জানি। এখন এই বিশ্বের যে পরিস্থিতি চলছে, চারদিকে যুদ্ধ এবং অনিয়ম, একটা বিভিন্ন দেশে দাদাগিরি দেখানোর জায়গা অন্য দেশের প্রতি চলছে।
তো কিছু কিছু সমস্যা যেগুলো দেখলাম টিভিতে বা যেগুলো পড়লাম কাগজে, যেমন ইরানের পুরো জাতীয় দলকে আহ, রাখা হচ্ছে কানাডায়। তো তারা যখন ইউএসএ ম্যাচ খেলতে আসবে, তারা ইউএসএ তে নামলো, এয়ারপোর্ট থেকে সোজা মাঠে ম্যাচ খেললো, আবার মাঠ থেকে সোজা এয়ারপোর্ট হয়ে আবার কানাডায় ফিরে যেতে হবে। আবার ফিফা প্যানেলের অন্যতম সেরা রেফারি, তিনি সোমালিয়া দেশ থেকে এসেছেন বলে তাকে ভিসা দেওয়া হয়নি, তাকে আমেরিকাতে এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠানো হয়েছে। এরকম আহ, বহু জায়গায়, স্কটল্যান্ডে বহু সমর্থক আসতে চেয়েছিল, তাদের ভিসা বাতিল করা হয়েছে। বা ইরানের আহ, যে অফিসিয়াল ক্যামেরাম্যান, ইরানের বহু সমর্থক, আফ্রিকার দেশেও বহু সমর্থক, তাদের ভিসা দেওয়া হচ্ছে না। আমি একটা ছোট ঘটনা উল্লেখ করি। ফুটবল সম্রাট পেলে যখন খুব সম্ভবত 1969-এ স্যান্টোস এফসিকে নিয়ে গেছিল নাইজেরিয়া খেলতে, নাইজেরিয়ার যে গৃহযুদ্ধ, সিভিল ওয়ার, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে দুই পক্ষই বলেছিল যে পেলে খেলতে আসছে, আমরা খেলা দেখবো, সুতরাং যুদ্ধবিরতি। তারপরে কিন্তু যুদ্ধবিরতি এটা কন্টিনিউ হয়েছিল পেলের রিকোয়েস্টে। ফুটবলের তো একটা সেরা মাধ্যম ফুটবল হতে পারত। এখন ইরান আমেরিকার যে যুদ্ধটা চলছে, বা ইসরায়েল ইরান যে যুদ্ধ চলছে, বা রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ চলছে, এইটা তো একটা সেরা বিজ্ঞাপন হতে পারতো, একটা সেরা মাধ্যম হতে পারতো বিশ্বে একটা শান্তি বার্তা দেওয়ার জন্য। কিন্তু সেই খেলার মধ্যে আমরা রাজনীতিকে ঢুকিয়ে নিচ্ছি, ভিসা আসছে না, এই ব্যাপারগুলো হচ্ছে। দেখুন 2-3 বছর আগে যে ইউরোটা হয়েছিল, তাতে কিন্তু রাশিয়াকে বের করে দেওয়া হয়েছিল, কারণ রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করেছিল বলে। ঠিক আছে, সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, মানবতার পক্ষে সঠিক সিদ্ধান্ত। কিন্তু এক্ষেত্রে এই যে এত রকম সমস্যা তৈরি হচ্ছে ভিসা পেতে, সেইখানতে কিন্তু মানে ফিফা অদ্ভুত রকম ভাবে চুপ। ফিফা বলছে আমরা কিছু করতে পারি না, এটা যে দেশ কাকে ঢুকতে দেবে না দেবে সেটা তার একান্ত ব্যাপার। মানে ফিফার যে অন্যতম সেরা রেফারি, তাকে ফিফা আমেরিকায় ঢুকতে দেওয়ার জন্য কিছু করতে পারলো না, তাকে ফিরে যেতে হলো। তো আমেরিকা একদম সুপার পাওয়ার, সুপার কান্ট্রি, বস বলে কি ফিফা তাদের ক্ষেত্রে চুপ থাকছে? তো এরকম ডবল স্ট্যান্ডার্ড হওয়া উচিত না। আমি আমার যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই বলবো, আপনারা কমেন্ট করুন, বা ওয়ার্ল্ড কাপের ব্যাপারে যদি আরো ইনফরমেশন আপনাদের কিছু দেওয়ার থাকে অবশ্যই দেবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, এবং যারা ফুটবল প্রেমী আমার আপনার মতো মানুষ রয়েছেন তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।